ভুগবো এটা আমরাও জানি। এটা নিয়ে আমাদের আরো অনেকদিন ভুগতে হবে, স্পেশালি হোয়াইট বলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। সো আমি আপনাকে যে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের ক্রিকেটটা কিভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে চারটা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যে আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডার গুলোর সুযোগ দিতে হবে। যারা ছোটখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিক দিয়ে সবসময় সমস্যা হবে, এটা আপনারাও জানেন আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, রিশাদ বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামে তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, এটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে এটা খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে। দেখুন, বিরাট বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সেটা এটা আমাদের তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেও বিপিএল অনেক ভালো পারফর্ম করছে। যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিং করা লাগবে, যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনো হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট মিরাজকে আমরা এখনো বলি না যে সে টি-20 খেলতে পারে না। সে টি-20 জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে, এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। আমাদের ধরনের কিছু কথা হয় যে আপনি নিজেও বিভিন্ন সময় বলেছেন যে তারা মূল্য ধরে উঠিয়ে, তো স্যার এই দিক থেকে আমরা দেখেছি যে অনেক সময় ফুলনেস হারিয়ে ফেলে, তারও কি চেঞ্জ করার জায়গা আছে কিনা? শুধুমাত্র প্রেসমেন্স না, মাঠের ভিতরেও মাঠের বাইরে, কারণ সে তো প্রায় 10 ইয়ার্স হয়ে গেছে, তারও কি এই সময়টা এসে, কারণ এই বছর ক্যাপ্টেন্সি বলবেন এখানে আবারও এই বিষয়গুলো সম্মুখীন হবেন, মানে সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। সেটা শুধু ক্যাপ্টেন না, এজ এ ব্যাটসম্যান বলেন, এজ এ হিউম্যান বিং বলেন, এটা আমি আপনি সবারই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যখনই আমি মনে করবো যে আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, সেই দিন থেকে আসলে আমার পতন হওয়া শুরু হবে। তো সবারই আসলে ইমপ্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে, এবং আমার মনে হয় তারা, লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ লেগেছে। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসলে তাদেরকে বাড়িয়ে নিতে পারবে, এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে।